আরে অভিরূপ আলাদাই তো ছেলে। আমি যা তোদের ধরেছি না, যা চেস করেছি না, উফ, আলাদা। চলো, ঘড়িতে এখন বাজে 5:40। 274 কিলোমিটার বাড়ি থেকে হয়ে গেছে, এখনও 319 কিলোমিটার বাকি। 6.5 ঘন্টা মতন লাগবে দেখাচ্ছি। 12টা 12:30 নাগাদ গিয়ে পৌঁছাবো আমরা হোটেলে। যত বেলা বাড়ছে তত আস্তে আস্তে আমাদের স্পিড মোমেন্টাম স্লো হয়ে যাচ্ছে অবভিয়াসলি। যাক, এখন দিনের আলো ফুটে গেছে, একটা অ্যাডভান্টেজ এই যে ভিউ ভিশন একদম ক্লিয়ার। কিন্তু আরেকটা প্রবলেম এই যে ট্রাফিক শুরু হয়ে যাবে। ট্রাক ট্রাফিকের দিয়ে প্রবলেম হচ্ছে বেশিরভাগ, লোকাল ট্রাফিকে। আর আমার এখনও নেটওয়ার্ক মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, জানি না কি হচ্ছে। দূরে পাহাড়ের ভিউ আসাও শুরু হয়ে গেছে। পাহাড়ের চূড়াটা মানে টপটা একদম মেঘে ঢাকা, এদিকটা এদিকটা। এরকম ওয়েদার কতক্ষণ থাকবে জানি না, তারপর রোদ উঠে গেলে তো অবস্থা শেষ। নভেম্বর মাসে দলমা রাইড থেকে ফেরার সময় এরকমই একটা কোনো জায়গায় আমার গাড়ি প্রবলেম হয়েছিল। তারপর আবার টো করে গাড়ি ওপার থেকে এপারে ডিভাইডার টপকে এনে এখান দিয়ে গাড়ি টো করে আমার সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়েও প্রায় 3-4 ঘন্টা গাড়ির কাজ করার পর, গাড়ি ওকে হওয়ার পর তারপর কলকাতার দিকে যেতে পারি। তো এই জিনিসটা পুরো মনে পড়ে যাচ্ছি রাস্তাগুলো দেখে। বর্ষাকালে ন্যাচারাল বিউটি আলাদাই রকমের হয়ে যায়। চারিদিকের সবুজ গাছপালা, মাঠ, দূরের ওই সবুজ পাহাড়গুলো আরও যেন গাঢ় সবুজ হয়ে যায়, অন্যই রকম দেখতে লাগে। আর এই সবুজের মধ্যে চোখের আর মনের একটা আলাদাই অক্সিজেন পাওয়া যায়। এরকম ভাল লাগছে। নেতারহাট আমাদের জন্য কিভাবে অপেক্ষা করছে জানি না, আর যতটা নেতারহাটকে এর আগে আমি দেখেছি ইউটিউবের থ্রু বা ফটোজের থ্রু, নেতারহাটের দিয়েও সুন্দর, অত্যাধিক সুন্দর। আমি তো শুধু ওইটার অপেক্ষা করে আছি। আর 283 কিলোমিটার, 6 ঘন্টা মতন লাগবে সেই অপেক্ষার সমাধান করতে। এক্স্যাক্টলি এখানেই কোথাও একটা ছিল ইয়ামার সার্ভিস সেন্টার। এই গলিটার ভেতর আই গেস ছিল ইয়ামার সার্ভিস সেন্টার, যেখানে আমার গাড়ি ঠিক হয়েছিল আগের বছর নভেম্বরে। এদিকে রাস্তার অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি হয়েছে, কাদা, বড্ড স্লিপারি হয়ে আছে। আর এদিকে ফ্লাইওভারের কাজ হচ্ছে বলে, নাহলে এই রাস্তাটা যখন আগের বছর এসেছিলাম ভালো ছিল। বাট এখন যেহেতু রোড মানে ফ্লাইওভারের কাজ হচ্ছে পিছন অব্দি, এখনো এই দিকটা আসেনি। তার উপর মনে হয় ভোরবেলার দিকে এখানে বৃষ্টি হয়েছে। এবার আমরা প্রপার ঘাটস রোডে ঢুকবো। এখানেও সামনে মনে হয় ডাইভারশন করা আছে, এইগুলোর জন্যই তো স্পিডটা ব্রেক হয়। এখান থেকে সোজা রাঁচি। আচ্ছা, ফ্লাইওভার পুরো আপ টু ওখান থেকে এখানেও আসবে। উফ, দারুণ লাগবে তো এখানে ফ্লাইওভার হলে। এই সিটিটা বাইপাস করে দেবে, তখন আরও ইজি হয়ে যাবে এখানে রাঁচি যাওয়া, আই গেস। রাস্তার অবস্থা তো বাজে থেকে আরও বেশি বাজে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এক তো বর্ষাকালে, তার উপর এইসব রাস্তা দিয়ে হেভি ট্রাক যায়, রাস্তা এমনি ডিটেরেট করে যায়, তার উপর কনস্ট্রাকশনের কাজ চলছে। বাপরে, স্পিড মেনটেন করা খুবই চাপ।
এখনো 270 কিলোমিটার মতন বাকি। মাঝে মাঝে এরকম ভালো প্যাচও আছে, কিন্তু রাস্তায় ট্রাফিক বেড়ে গেছে, দিনের আলো ফুটে গেছে, লোকাল লোকজনরা বেরিয়ে পড়েছে, আর এই রকম ট্রাক। এরকম ওভারটেক করতে করতে চলছি আমি আর শুভজিৎ, বাকি টিম পুরো পিছনে রয়ে গেছে। ট্রিপ মিটারে 301 কিলোমিটার কমপ্লিট হলো বাড়ি থেকে। ঘড়িতে এখন 6টা 15, আর দেখতেই পাচ্ছ কড়া রোদ উঠে গেছে। একদিকে ভালো, রোদ্দুর পিছন দিকে আছে, মানে আমাদের পিছন দিকটা পূর্ব দিক, সামনে দিয়ে যদি পড়তো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। তো ওটা একটা অ্যাডভান্টেজ আছে যে পিঠে রোদ্দুর পড়ছে, সামনের দিকে পড়ছে না, এইটা এক বাঁচোয়া। 80-85-এ ক্রুজ করছি আমি আর শুভজিৎ। আমার পিছনে আই গেস বিবেক চলে এসছে, বাকি টিমও আস্তে আস্তে আসছে। রাঁচি এখান থেকে আরও 111 কিলোমিটার, হাজারিবাগ 199, ধানবাদ 251 কিলোমিটার। যত আমরা নেতারহাটের দিকে এগাচ্ছি ল্যান্ডস্কেপ কিরকম চেঞ্জ হচ্ছে তুমি দেখো। চান্ডিল ড্যাম এখান থেকে 21 কিলোমিটার, ল্যান্ডস্কেপই অন্যরকম হয়ে গেছে। আমরা এখন কাইন্ড অফ ঘাটস রোডেই আছি, কিন্তু রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে ডাইভারশনে আছি আমরা। আচ্ছা, টোল রোড এন্ডস হেয়ার, মানে টোল রোডের কোয়ালিটি এরকম, টোল রোড এন্ডস হেয়ার হলে কিরকম হবে? Like a pulse I can't hide. Electric waves through my veins since you walked into my world. Every beat, every refrain makes my universe unfurl. I've been dancing on the edge of a love I've never known. Every step a silent pledge to a heart that's not my own. You're the rhythm in my soul, the frequency that sets me free. Baby, you complete the whole symphony, that's you and me. In this neon painted night where the bass drops like the rain, you're my shelter, you're my light, washing away all the pain. Every moment that we share is a current running deep through the static in the air. You're the promise that I keep. We're electric, we're alive. In this moment we can fly. Hearts are beating for time. Baby, you're my paradigm. Neon hearts that never fade. In this love we've always made. We're electric, we're divine. চলো, একটা চায়ের দোকান পাওয়া গেছে, এটা দাঁড়ানো যাক। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, বড় বড় চুল রাখার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ রাইডে। এখনো 5-5.5 ঘন্টার মতন রাস্তা বাকি আমাদের, 260-70 কিলোমিটার মতন বাকি। হাইওয়ের ধারে আমরা এখানে একটুখানি বসেছি, বসে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেবে, কেন বিবেকের একটু ঘুম ঘুম লাগছে। তো এখানে একেবারে প্রপার আমরা ব্রেকফাস্ট করে যতটা রেস্ট নেওয়ার ততটা নিয়ে তারপর বেরাবো। তারপর আর মেবি একটা চা বা ফিউল ব্রেক নিয়ে সোজা আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। তার আগে আর সময় নষ্ট করে লাভ নেই। বাকি তোমরা এখানকার ল্যান্ডস্কেপ দেখো। I can see it in your eyes, all the colors of the sound. When the music never lags and our feet don't touch the ground. Touch the ground, touch the ground. We're floating in this space. চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ছাতুর পরোটা অর্ডার দেওয়া হয়েছে সবার জন্য। বিবেক ভালো হয়েছে, শুয়ে পড়েছে। আমাদের এক এক করে ব্রেকফাস্ট চলে এসছে। চানা মশলা, আলু এই না কিসের পরোটা, ছাতুর পরোটা, আচার, লঙ্কা, পেঁয়াজ। এদিকে বিবেক, ওমার ফ্ল্যাট, ধ্রুব ওই দিক দিয়ে ফ্ল্যাট হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, আমরা 3-4 জন এখনো বেঁচে আছি,
ধ্রুব বেঁচেই আছে, ধ্রুব রেস্ট নিচ্ছে, আউট হয়ে গেছে এরা দুজন। ইঞ্জিনের সাউন্ডে ওর ঘুমটা ভালো আসছে এবার। ও নাইস। সময় এখন 8:10। এখনো আমাদের 250 বা 260 কিলোমিটার মতন বাকি। আর এদিকে উপরে আকাশে কড়া রোদ্দুর উঠে গেছে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, ওই জন্য সেরকম পেস মেনটেন করা যাচ্ছে না, এটাই একটা প্রবলেম হচ্ছে আমাদের। আদারওয়াইজ যাই হোক, এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেল, একটা করে আলু পরোটা, এই একটা করে ছাতুর পরোটা, আর সেরকম কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই। যত নেতারহাটের কাছে যাচ্ছি তত যেন আবহাওয়া মিনিটে মিনিটে পাল্টাচ্ছে। কখনো ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, কখনো এরকম কড়া রোদ উঠছে। আমার ডান দিকে পিছনে কড়া রোদ্দুর, বাঁ দিকে সামনে পুরো এরকম অন্ধকার কালো মেঘ। এরকম এক্ষুনি রোদ উঠলে আবার ছাওয়া হয়ে গেল। Touch the ground, we're floating in this space without. Every whisper, every sigh is a melody we write in the canvas of the sky, repeating love and flashing light. Let the world fade away, in this beat we'll find a way through the night into the day, where our hearts will always stay. Can you feel the energy? এখন একটা পরাধি বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কেননা পিছনে অনেকক্ষণ ধরে কাউকে দেখতে পাচ্ছিলাম না আমাদের, তাই একটু দাঁড়িয়ে পড়েছি। চায়ের দোকান থেকে এখনো পর্যন্ত 44 কিলোমিটার মতন চালিয়ে ফেলেছি আমরা। এই একজনকে দেখতে পেলাম, বিবেক। বাকিরা কই? বাকি সবাই কই? বাকিরা কই? আমি অনেকক্ষণ কাউকে দেখতে পাচ্ছি না বলে আমি দাঁড়িয়ে গেলাম। চলো, সবাই চলে এসছে। আজকের দিনের 8 নম্বর টোল, এক্সাক্ট নাম আমার কটা টোল এসছে মনে নেই, তবে এই টোলটার নাম হচ্ছে রাঁচি রাড়গাঁও মাহুলা টোল। বাপরে বাপ, বিশাল বড় নাম তো, রাঁচি মাহুলা টোল। ফাইনালি অনেক খোঁজার পর একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাওয়া গেছে। এই বাঁ হাতে আমার পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, পাহাড় বা টিলা বলতে পারো, পাহাড়ই বললে ভালো হবে, টিলা বললে অনেকটা আন্ডার এস্টিমেট করে দেওয়া হবে। এটা অনেকটা সাউথের এলিফ্যান্ট রকের মতন দেখতে, অনেকটা এখান থেকে উঠে যাওয়া যায়, বাট এলিফ্যান্ট রকের মতন দেখতে, এখান দিয়ে ভালো করে দেখা যাবে। রাঁচি যাওয়ার এই রাস্তাটাতে যাওয়ার পথেও আসার পথেও এতগুলো সাইট সিন আছে দেখার, এতগুলো ওয়াটারফল আছে দেখার। যেমন এদিকে বাঁ দিকে 10 কিলোমিটার ভেতরে গেলে দশম ওয়াটারফলস পড়বে, এরকম আরও আছে, চান্ডিল ড্যাম, অনেক কিছু এরকম ওয়াটারফলস ড্যাম রাস্তার দুধারেই ভেতরে ভেতরে প্রচুর আছে। আর কত কিলোমিটার এখান থেকে? 165 কিলোমিটার এখান থেকে। ঘড়িতে এখন বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। বাড়ি থেকে এখনও 397.6 কিলোমিটার কমপ্লিট হয়েছে, মানে অলমোস্ট 400 কিলোমিটার, আরও 150 কিলোমিটার মতন বাকি। চলো, এখান থেকে আমরা নিয়ে নিলাম লেফট, সোজা বেরিয়ে যাচ্ছে রাঁচি সিটি। পাত্রাতু এখান থেকে 61 কিলোমিটার, আর নেতারহাট এখান থেকে অলমোস্ট 140-145 কিলোমিটার। এখনও আমাদের প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগবে। ঘড়িতে এখন 10টা বেজে গেছে অলরেডি,
রোদ্দুর আরও কড়া হয়ে গেছে, সূর্য প্রায় মাথার উপর উঠে এসছে, এখনো পাহাড়ের ঘাট সে ওঠা বাকি। রাস্তা আপাতত যতক্ষণ এলাম প্রত্যেকটা রাস্তা খুবই সুন্দর, মাঝে মাঝে একটু আধটু ছোটোখাটো খানাগর্ত আছে, বাকি রাস্তা খুব সুন্দর। আর এইটা এখানকার এয়ারপোর্ট রোড, এখান থেকে আর 15-16 কিলোমিটার দূরে এখানে এয়ারপোর্ট আছে, তো এয়ারপোর্ট রোড সবসময় একটু ভালোই হয়, ওয়েল মেনটেন্ড হয়। আবার অনেকক্ষণ পর আমার ডান দিকের কাঁধটা আবার ব্যথা করতে আরম্ভ করে দিয়েছে। ক্রুজ কন্ট্রোল আছে বলে সুবিধা, গাড়ি নিয়ে নিয়ে চলছে, একটু ডান হাত থেকে রিল্যাক্স দিতে পারবো। পাটনা এখান থেকে 351 কিলোমিটার, এখনো 130 কিলোমিটার বাকি। 130 তো না, 140 কিলোমিটার বাকি। হেলমেটের ভেতরে মাথা এত যন্ত্রণা করছে, আমি এদের বাধ্য করে দাঁড় করিয়ে দিলাম, আনবিয়ারেবল পেন হচ্ছে। রাস্তার কন্ডিশন তো ভালোই আছে, কিন্তু রোদ্দুরে উঠে গেছে সেরকম। রিং রোড অফ রাঁচি, which is very well known. এয়ারপোর্ট রোড তো এটা, ওই জন্যই এত ভালো। এয়ারপোর্ট রোড ছাড়া অন্য রাস্তাগুলো যা খারাপ ছিল আমাদের। 5 মিনিট দাঁড়িয়ে আবার স্টার্ট দেওয়া হলো। অ্যাকচুয়ালি আমি যে চশমাটা পরে প্রত্যেকটা রাইড করি, ওই চশমাটা অ্যাকচুয়ালি এই হেলমেটের সাথে মানে প্রপার ফিট হয়ে গেছে। আর এই যে চশমাটা আমি পরে এসেছি, এটা নতুন চশমা, এটার সাথে ঠিক যাচ্ছে না। এখান থেকে লেফট নিতে হবে নেতারহাট, 141 কিলোমিটার। এর আগে একটা লেফট ছিল যেটা আমি মিস করে গেছি, ওটা হলে নাকি আরও 10 কিলোমিটার মতন কম হতো, বাট আমার জন্য এরা সবাই আবার ঘুরে ঘুরে এসছে। ধুলাগড় থেকে তো যদি টাইম ধরি, এক্স্যাক্টলি এখন 12 ঘন্টা হয়েছে, আর আমরা কভার করেছি 427 কিলোমিটার। হিসাব মতন দেখতে গেলে আমরা উইদিন টাইমই আছি গুগলের সাথে। গুগলও 10 থেকে 11 ঘন্টা দেখাচ্ছিল, আমরা 12 ঘন্টার মতন আছি। আমরা অ্যাপ্রক্স ধরে চলেছিলাম 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে। উফ, যেমন রাস্তা তেমনি তার আশেপাশের পরিবেশ, মানে অসাধারণ। মানে এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মজা, গাড়ি চালিয়ে আরাম, আর তার সাথে গাড়ি চালাতে চালাতে দুদিকের সুন্দর বিউটি দেখো, সবুজ ক্ষেত, দূরে জঙ্গল। Frequency that sets me free, baby, you complete the whole symphony. That's you and me in this neon painted night where the bass drops like the rain. You're my shelter, you're my light, washing away all the pain. Every moment that we share is a current running deep through the static in the air. You're the promise that I keep. এখন একটা সিচুয়েশন হয়ে গেছে এমন, মেবি ধ্রুব রেন্টর্কের বেল্ট ছিঁড়ে গেছে, তো ধ্রুব বিবেকের গাড়িতে বসে নিজের গাড়িকে ঠেলছে। একটা লোকাল লোক বললো যে সামনে 1-2 কিলোমিটার মধ্যে মেকানিকের শপ আছে, দেখা যাক। শুভজিৎ আর সায়নকে আগে পাঠানো হয়েছে, ওরা আগে দেখতে পেয়ে যদি আমাদের খবর দেবে বলেছে, দেখা যাক বাকিটা। আরে ভয় পেয়ে যাবে, এত হর্ন দিস না, আরে এত হর্ন দিস না, ভয় পাবে, আরও দাঁড়িয়ে যাবে। চলো, মেকানিক শপ খুব একটা দূরে ছিল না, সামনেই আছে, কিন্তু দেখতে হবে যে বেল্ট চেঞ্জ করতে পারবে কি না। আরে বাবা, অনেক নিচে তো দোকান। ধ্রুবর বেল্টের অবস্থা, ইস। চলো বেরিয়ে পড়লাম আবার লাস্ট 130 কিলোমিটার করতে। 12:30 বেজে গেছে, 2:30-3টের আগে তো মনে হয় না পৌঁছাতে পারবো।
দেখা যাক কতটা কি হয়। রাস্তা যদি ভালো এরকম থাকে তাহলে আমরা তাড়াতাড়ি ডিস্টেন্স কভার করতে পারবো, আদারওয়াইজ আরও দেরি হবে। জাস্ট ধ্রুবর গাড়ির কাজ করে আমরা 10 থেকে 15 কিলোমিটার মতন এসেছি, আবার সেম প্রবলেম, আবার বেল্ট কেটে গেছে, নতুন বেল্ট। আলাদাই লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। ধ্রুবর গাড়ি ওখানে আবার সারানো হচ্ছে, এদিকে আমি, অভিরূপ, বিবেক, আই থিঙ্ক ওমারও আসছে পিছন পিছন। ওমার কলা খেতে আসছে। আমরা এখানে দেখি যদি কিছু খাওয়া যায়। কি কি আছে এগুলো? আচ্ছা, সরি, এই দুটো মিলিয়ে দেয়? আমার মনে হচ্ছে শুধু কলা খেলেই ভালো হয় না। এইটা মিক্স করে দেয়? না না, এটা ওর সাথে খেতে হবে। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগে। আমি ফুচকা খাবো না, ফুচকা লাস্টে খাবো, আগে এই যেটা বলছি ওটা ট্রাই করে দেখি। এইটার সাথে এইটা, আচ্ছা এইটা এক প্লেট নে, তোরা আমার এক প্লেট। এক প্লেট দুলগুলা দিয়ে দেন। ধ্রুবর গাড়ির কাজ আপাতত শেষ, আবার একটা নতুন বেল্ট লাগানো হয়েছে। এবার আমরা প্রপার নেতারহাটের রাস্তায় ঢুকছি। এখান থেকে আরও 2 ঘন্টার কাছাকাছি রাস্তা অ্যাপ্রক্স বলছে। ধ্রুবর গাড়ির কাজ যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আমরা পিছনে কিছু অল্প খেয়ে নিলাম, কেননা ঘড়িতে এখন 2টো বাজে। আমাদের পৌঁছাতে কতটা সময় লাগবে জানি না, 2 ঘন্টা যদি হয় তাহলে মিনিমাম 4টে সাড়ে 4টে করে আমরা হোটেলে পৌঁছাবো। আর এখন স্পিডও সেরকম নেওয়া যাবে না, কেননা দেখতেই পাচ্ছ একদম সিঙ্গেল লেন গ্রামের রাস্তা যেমন হয়, লোকাল ট্রাফিক, লোকজন হাঁটাচলা করছে, আর সেরকম স্পিড নেওয়া যাবে না। তো এখন মডারেট স্পিড নিয়েই আমাদের উঠতে হবে। যত নেতারহাটের দিকে এগিয়ে চলেছি রাস্তাঘাটের রূপ রং যেন সব বদলে গেল। দুদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে সুন্দর টারম্যাকের রাস্তা, আলাদাই রকম দেখতে লাগছে, আলাদাই। এই 12-14 ঘন্টার এই যে জার্নিটা এখানে এসে যেন ওয়ার্থ হয়ে যাচ্ছে। বর্ষার জলে বেশ মোটামুটি জলের স্রোত ভালো আছে, পুরো কাদা জল, কাদা মাটি ধুয়ে আনছে জলটা। দারুণ দারুণ। এদিকে সব গরুরা ঘাস চড়ছে, দেখ ওই যে সব, এক্স্যাক্টলি। আসো আসো। We're electric, we're alive. In this moment we can fly. Hearts are beating for time. Baby, you're my paradigm. Neon hearts that never fade. In this love we've always made. We're electric, we're divine. In this dance your soul meets mine. I can see it in your eyes, all the colors of the sound. When the music never lags and our feet don't touch the ground. Touch the ground, touch the ground. We're floating in the space we found. Every whisper, every sigh is a melody we write. In the canvas of the sky, repeating love and flashing light. Let the world fade away. In this beat we'll find our way through the night into the day, where our hearts will always stay. Can you feel the energy rising like a tidal wave? This is our infinity. This is the love we crave. Every circuit, every wire, my chest begins to glow. You're the spark, you're the fire that makes my spirit flow. I surrender to the sound, to the rhythm of your heart. In your arms I have found where my new life can start. I'll be your constant beat, the baseline to your song. In this love we're complete. This is where we both belong. এটা হচ্ছে এখানকার নেতারহাটের মার্কেট, এক্স্যাক্ট নেতারহাট এখান থেকে আরও 56 কিলোমিটার। কাল 15ই আগস্ট বলে মনে হয় আজকে সব স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, এখানে হাফ ডে।
সেখান থেকে নিয়ে নেবো আমরা রাইট, এখান থেকে রাইট নেতারহাট 55 কিলোমিটার। আরে এখান দিয়েই ঢুকে যায় না, হ্যাঁ কী ব্যাপার। সারা রাস্তায় এত ধুলো, হেলমেটের অবস্থা, ক্যামেরার অবস্থা, ভাইজারটা তো তাও একটু বৃষ্টিতে ক্লিন হয়ে গেছে, গাড়ির অবস্থা পুরো খারাপ। এখনো 55 কিলোমিটার মতন বাকি। এই চায়ের দোকানের কাছে সবাই একটু চা খেতে দাঁড়িয়েছে, আমার আর চা খেতে ইচ্ছা করছে না। একেবারে হোটেলে গিয়ে চান না করলে আমার হবে না, চুল বড় রাখার জন্য যা অবস্থা হচ্ছে আমার, কী বলবো। আর নেতারহাটের এই সুন্দর রাস্তার ভিউ মনে হলো যেন শুধু অ্যাকশন ক্যামেরার আমার পার্সপেক্টিভসে অতটা ভালো করে বোঝাতে আমি পাচ্ছি না বা অতটা ভালো করে দেখাতে পাচ্ছি না। তাই সকাল দিয়ে 360 ক্যামেরা বের করবো ভেবে 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 এখন বের করলাম। তোমরা আশপাশটা এনজয় করো, ততক্ষণ আমিও আমার মতন করে এনজয় করি। Rising like a tidal wave. This is our infinity. This is the love we crave. Every circuit, every wire, and my chest begins to glow. You're the spark, you're the fire that makes my spirit flow. I surrender to the sound, to the rhythm. এই নেতারহাট জায়গাটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত না, বিখ্যাত হচ্ছে এখানকার বক্সাইড খনিজ পদার্থ, মানে বক্সাইডের খনির জন্য। এখানে প্রচুর বক্সাইডের খনি সেই ব্রিটিশ ইন্ডিয়ার আমল থেকে আছে। তাই এই রাস্তায় প্রচুর ওপর থেকে নিচে নেমে আসা ট্রাক দেখতে পাওয়া যাবে, সব মাইনিং ফিল্ড থেকে আসে। হ্যাঁ, একটু সাবধানে এই জায়গাটা গাড়ি চালাতে হয়, কারণ এখানকার যে ট্রাকগুলো আসে তারা অত বুঝে শুনে অত ভেবে চিন্তে গাড়ি চালায় না, তারা তাদের মতন রাস্তা জুড়ে চালায়। তোমাকে তোমার প্রাণটা রক্ষা করতে হবে, তোমাকে তোমার মতন বেঁচে চলতে হবে। দারুণ রাস্তা, দারুণ, অসাধারণ। I'll be your constant beat, the baseline to your song. In this love we're complete. This is where we both belong. When the music fades away and the lights begin to dim, will you promise me you'll stay? Will you keep me safe within? Every sunrise, every star, every breath that fills my chest. Baby near or baby far, you're my rhythm, you're my rest. In the একটা silence রাস্তা এক এক রকমের, কোনটা দেখাবো কোনটা নিজের জন্য সেভ করব বুঝতে পারছি না। প্রচুর ভিডিও রেকর্ড করছি, ব্লগটা যে কত লম্বা হবে জানি না, বাট যেটাই দেখছি মনে হচ্ছে যেন ক্যামেরাতে বন্দি করে নিজের সাথে বাড়ি নিয়ে যাই, নিজের বাড়িতে বসে অন্তত দেখব। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। শুরুর দিকটা অনেকটা কেওনঝাড়ের মতন লাগছে, কেওনঝাড়ের প্রথম দিকটা এরকম ছিল। বা যদি রিসেন্ট যে দার্জিলিং রাইডের কথা বলি, দার্জিলিংয়ের ডাউহিল বা দার্জিলিংয়ের যে পাইন ফরেস্টের যে যাওয়ার রাস্তাটা অনেকটা এরকম ধরনের, অনেকটা, প্রায় অনেকটা। এখানে একটা ছোট্ট ওয়াটারফল মতন আছে, ওয়াটারফল বললে ভুল হবে, যদিও বর্ষাকালেই এগুলো থেকে জল পড়ে, বাকি সময়গুলো শুকনোই থাকে। বাট সত্যি বলতে এই জায়গাটা যেতে যেতে আমার অনেকটা দার্জিলিংয়ের লামাহাটা যাওয়ার সময়কার কথা মনে পড়ে যাচ্ছে। শুভজিৎ আছে আমার পিছনে, শুভজিৎকে দাঁড়িয়ালে জিজ্ঞেস করব। ফাইনালি ঘড়িতে এখন বাজে 4:42 আর চলে এসছি আমরা নেতারহাটের গেটে। আলাদাই মজা আসছে ভাই, এখানকার কার্ভসে গাড়ি চালিয়ে আলাদাই মজা আসছে। পিছনে আমাদের পুরো লাইন আপ আসছে, জানি না কতটা দেখা যাচ্ছে 360 দিয়ে, বা আমি তো মিরারের দিয়েও দেখতে পাচ্ছি, কিন্তু রাস্তা ভাই, রাস্তা প্রেমে পড়ে গেছি রাস্তার।
ফার্স্ট টাইম আমি 360 ক্যামেরাটাকে ননস্টপ অন রেখেছি, কেন এইরকম রাস্তা এইরকম ভিউ আমি দার্জিলিংয়েও সেইভাবে ক্যাপচার করতে পারিনি, কেননা দার্জিলিংয়ের রাস্তা এত ফাঁকা থাকে না। এখানেও আছে লোকজন, এই যে সামনে একটা গ্রুপ যাচ্ছে, বাট তাও ফাঁকা। গাড়ি চালিয়ে আরাম আছে, মজা আছে, ফিল করতে পারছি। এই যে 500-550 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি কলকাতা দিয়ে, টায়ার্ডনেসটাই পুরো চলে গেল। এখন মনে হচ্ছে না এরকম রাস্তা যদি আরও 50-60 কিলোমিটার থাকে ম্যানেজ করে নেওয়া যাবে। আই গেস ডান দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা নেতারহাট লেক, আর এই হচ্ছে আমাদের আজকের হোটেল আরিয়াভাট। ঘড়িতে এখন 5টা বাজে আর আমরা আমাদের আজকের হোটেল আরিয়াভাতে সবাই চলেছি। ধ্রুব কই? খাবার পুরো কলকাতা থেকে নেতারহাট অব্দি আসতে 500-550 কিলোমিটারের যে টায়ার্ডনেসটা লাস্টের 20 কিলোমিটার না, লাস্টের 20 কিলোমিটার, হ্যাঁ লাস্টের 20 কিলোমিটারে উসুল করে নিয়েছে। আর আমাদের মুখের ওই টায়ার্ডনেসটাই চলে গেছে। আমার, ওমারায় আর বিবেকের 3 জনের এরক্স ফুল মজা নিয়ে নিয়েছি। ঘাটিতে যা মজা করেছি আমরা, অ্যাক্টিভাকে মজা নিতে দিইনি বেসিক্যালি, ওকে আমি বেরাতে দিইনি সামনে দিয়ে, এখানেই রাখতে হবে। তারপর অভিরূপকে বলবো যাক এবার এন্ট্রি করি, রুমে যাই। A few moments later. 6:30 বাজে ঘড়িতে। আমরা সব স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি একটু বাইরেটা বেরাবো, দেখি কিছু খাওয়া যায়, কেননা কালকে থেকে প্রপার কোনো সলিড ফুড পেটে পড়েনি। ওই মুড়ি, বিস্কুট, চা, কফি এইসবই খেয়েছি। বেরাবো প্রপার কিছু খাবো, টিফিন লাঞ্চ মিক্স করে। টিফিন লাঞ্চটা মিক্স করে কি নাম দিল ধ্রুব? এই তো অ্যাডভেঞ্চার অফ দ্য অ্যাডভেঞ্চার। আমরা এখন নেতারহাট মার্কেটে যাচ্ছি। কোথা থেকে? জঙ্গলের ভেতর দিয়ে। রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরে যেতে হবে, তাই আমরা এতটাই ঘুরে যে আমরা এই অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। স্লিপ খাচ্ছে পা, তাও যাচ্ছি। আগে আমাদের আরো সব ছেলেগুলো আছে, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। শুভজি দেখা 24 আওয়ার্স মাসিক চিকেনের দোকান তো নিয়ে নিচ্ছি, প্রপার মিল এটা আমাদের। এক্স্যাক্টলি এইটা দেখার জন্য এত দূর দিয়ে নেতারহাটে আসা, বাট সকাল থেকে একটু সানি ওয়েদার ছিল বলে পরিষ্কার ছিল। জাস্ট 5 মিনিট বৃষ্টি হয়েছে, 5 মিনিট, তাতে এরকম অবস্থা। রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, 100 মিটারও না, 50 মিটার সামথিং দেখা যাচ্ছে, তার বেশি দেখাই যাচ্ছে না। আলাদাই রকম মেসমারাইজিং ওয়েদার হয়ে গেছে, আলাদাই রকম। এখন 9:30 বাজে। জাস্ট কিছুক্ষণ আগে আমরা বাইরে থেকে ডিনার সেরে রুমে এসেছি। কালকে আবার সকাল উঠে সাইট সিন করতে যাওয়ার আছে, তাই ভিডিওটাকে আর বেশি লম্বা টানবো না। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের মতন গুড নাইট। অলরেডি আমাদের রুমে শুভজিৎ, অভিরূপ শুয়েই পড়েছে, পাশের রুমে বাকি সবাইরা আছে, অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমিও শুতে যাবো ডেটা ট্রান্সফার করে। ডেটা ট্রান্সফার চলছে, ডেটা ট্রান্সফার হয়ে গেলে আমিও শুয়ে পড়বো।